আজ ফের বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে আসানসোল কোর্টে পেশ। 2022-এ রানীগঞ্জে ডাকাতির মামলায় আজ সুবোধ সিংকে কোর্টে পেশ করা হয়েছে। সুবোধকে জেরায় একাধিক অপরাধে জড়িত থাকার তথ্য মিলেছে বলে সিআইডি সূত্রে খবর। রত্তলা গুলিকাণ্ডে সুবোধ সিংকে হেফাজতে নিতে চায় সিআইডি। নতুন মামলায় সুবোধ সিংকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিআইডি। আজ ফের বিহারের গ্যাংস্টার সুবোধ সিং তাকে আসানসোল কোর্টে পেশ। 2022-এ রানীগঞ্জে ডাকাতির মামলায় আজ সুবোধ সিংকে কোর্টে পেশ করা হয়েছে। ইতিমধ্যে তাকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একাধিক অপরাধে জড়িত থাকার তথ্য মিলেছে বলে সিআইডি সূত্রে খবর। রত্তলা গুলিকাণ্ডে সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিতে চায় সিআইডি। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মনোজ, কি খবর রয়েছে? দেখো, আজকে এই সুবোধ সিংকে তোলা হয়েছে আসানসোল যে সিজিএম কোর্ট, সেই কোর্টে। সেখানে যে 14 দিনের তাকে পুলিশ হেফাজত ছিল, সেই পুলিশ হেফাজত শেষ হয়েছে। তারপরেই আজকে তাকে কোর্টে তোলা হয়েছে। তার জন্য প্রচুর নিরাপত্তা ব্যবস্থা আতশত করা হয়েছে আসানসোল কোর্ট চত্বরে। এবং যেটা জানা যাচ্ছে যে আরো বেশ কিছু অপরাধ, মূলত ব্যারাকপুর যে সেখানে ব্যবসায়ীকে যে সমস্ত হুমকি, সেই ঘটনা, পাশাপাশি মনীষ শুক্ল যে খুনের ঘটনা সেখানে, এবং ডোমজুড়ে ডাকাতির ঘটনা, এছাড়াও সিআইডি অফিসারকে যে হুমকি দিয়েছিল সেই ঘটনা, এই এতগুলি অপরাধে তার নাম আসছে। প্রায়ভাবেই সেই সমস্ত অপরাধগুলোতে তারপর তার নাম আসায় সেগুলো কিন্তু প্রসঙ্গ উঠবে পরবর্তী ক্ষেত্রে। আজকে তার এখানে হয়তো জেল হেফাজত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এই জেল হেফাজতের মধ্যে কিন্তু তাকে এই ব্যারাকপুরে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে। আজকে কিন্তু তারা কেউ এখানে আসেনি। পরবর্তী ক্ষেত্রে এই যে জেল হেফাজত হবে তারপর কিন্তু তাকে সেখানে নিয়ে যাবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে সেটা জানা যাচ্ছে। ধন্যবাদ মনোজ। পুলিশের ওপর হামলার ঘটনা তারপর দুদিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অধরা মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার এবং তার ভাই। ঘটনার পর থেকেই পলাতক সাদ্দাম এবং তার ভাই সাইরুল সর্দার। নকল সোনা এবং জাল নোটের কারবারে অভিযুক্ত এই সাদ্দাম এবং সাইরুল সর্দার। সাদ্দামের বাড়িতে তল্লাশি চালিয়ে এই সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ। দুদিন আগে সেই ছবি আপনারা দেখিয়েছিলাম গতকাল। তারপরও ফের একবার কুলতলিতে পৌঁছয় পুলিশ, কিন্তু এখনো অধরা সাদ্দাম এবং তার ভাই সাইরুল। এই সেই সুড়ঙ্গ। সাদ্দাম সর্দার তার বাড়ির খাটের নিচে এই সুড়ঙ্গের হদিশ পাওয়া গিয়েছিল। পুলিশ সেই হদিশ পেয়েছিল। তারপর সেই সুড়ঙ্গ বেয়ে খাল এবং সেই খালের সঙ্গেই সংযুক্ত মাতলা নদী। কোনো রকম বেগতিক দেখলেই যাতে সাদ্দাম সহ তার পরিবারের সদস্যরা এইভাবে খাটের নিচে থাকা সুড়ঙ্গের মধ্যে দিয়ে খাল বেয়ে একেবারে মাতলা নদী দিয়ে অন্য কোথাও পালিয়ে যেতে পারে, তার জন্য একেবারে সুপরিকল্পনা করা ছিল। 1-2 বছর নয়, দীর্ঘ 15 বছর ধরে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে চলছিল এই নকল সোনার প্রতারণা চক্র। পাশাপাশি জাল নোটের কারবারও চলতো বলে পুলিশের সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেই ঘটনার পর দুটো দিন পেরিয়ে গেল, এখনো মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার এবং তার ভাই সাইরুল সর্দার অধরা। আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। হিন্দল, প্রথমত এই ঘটনার পর দুদিন পেরিয়ে গিয়েছে, এখনো অধরা সাদ্দাম এবং সাইরুল। গতকাল আমরা দেখলাম পুলিশ গ্রামে গিয়ে পৌঁছলো, একজন সাগরেদ তাকে পাকড়াও করা হয়েছে। এখনো পর্যন্ত আর কি আপডেটস? দেখো, সাইরুল এবং সাদ্দাম এই দুজনকে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, এবং এই ঘটনার দুদিন কেটে যাওয়ার পর এখনো পর্যন্ত পুলিশ তাদের নাগাল পায়নি। কিন্তু গতকাল যে চিত্র দেখা যায় যে বিকেল নাগাদ পুলিশের একটা বিশাল টিম সেই গ্রামে যায়, এবং সেখানে গিয়ে কিন্তু সাইরুল এবং সাদ্দামের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে এক ব্যক্তি যার নাম আফতার, তাকে কিন্তু পুলিশ রীতিমতো দৌড় করিয়ে গ্রেফতার করে। এই ঘটনার সঙ্গে পুলিশ যেটা বলছে যে নকল সোনা দিয়ে রীতিমতো প্রতারণার ঘটনার সঙ্গে এই ব্যক্তিও যুক্ত রয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে এই ঘটনায় পুলিশ যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছে যে এরা শুধু যে নকল সোনা দিয়ে প্রতারণার ঘটনা ঘটাতো তা নয়, তার পাশাপাশি কিন্তু এরা জাল নোটের ব্যবসাও করতো, তেমনটাও কিন্তু পুলিশ মনে করছে। এবং সাইরুলের হাতে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো, এর আগেও কিন্তু একবার সাইরুলের দাদা সাদ্দাম সে কিন্তু গ্রেপ্তার হয়েছিল। তাকে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকরা বেশ কয়েক মাস আগে একবার গ্রেফতার করেছিল। সেই সময় কিন্তু তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল। যেদিনকে পুলিশ আক্রান্ত হলো, অর্থাৎ গত পরশু, সেদিনকে কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা হয়েছিল। স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো সেই বিষয়টাও খতিয়ে দেখছে। তাহলে কি
এই সাদ্দাম, সাইরুল বা তাদের যে দল, গোটা যে পিরামিড আকৃতির যে দল, সেই দলের প্রত্যেকেই কি আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল? সেই কারণেই কি সাদ্দাম তার বাড়ির নিচে রীতিমতো সুড়ঙ্গ পথ তৈরি করে রেখেছিল? খাটের নিচ থেকে সেই সুড়ঙ্গ পথ খাল পর্যন্ত চলে যাচ্ছে, সেখান থেকে কি সেই বেআইনি কারবার চলতো বলেই সাদ্দাম এবং সাইরুল তারা এরকম ব্যবস্থা করে রেখেছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশের কাছে একাধিক তথ্য হাতে এলেও এখনো পর্যন্ত কিন্তু হাতে আসেনি সাদ্দাম, সাইরুল বা তার দলের কেউই। শুধুমাত্র এক ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং তাকে কিন্তু ইতিমধ্যেই আদালতেও পাঠানো হয়েছে। তাকে আবারও পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। দক্ষিণ 24 পরগনার ফুলতলিতে দীর্ঘ 15 বছর ধরে নকল সোনা এবং জাল নোটের এই কারবার চালাতো সাদ্দাম গ্যাং, কিন্তু কেউ কিছু জানতে পারলো না, প্রশ্ন তুলছেন বিরোধীরা। সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো।